পুলিশ গাড়ি যাবে থানায়, পুলিশ গাড়ি যাবে কোর্টে। কিন্তু না না না, পুলিশ গাড়ি গেল আরব রাজার বাড়ির গেটে। যেই গাড়ি রাখলো, আরবের রাজা বেরিয়ে আমার দাদা পীরের পায়ে হাত দিয়ে সালাম করছে। আমার দাদা পীর মুজাদ্দিদ জামান ডেকে বলছে, রে সরকার, তুই আমার পায়ে হাত দিচ্ছিস কেন বাবা? তুই আমার চিনিটা, আমি তো ফকির মানুষ, অত ভালো সাজ পোশাক নেই, আমার পায়ে হাত দিস কেন বল বল। আরব সরকার ডেকেছে, হুজুর আমি চিনতে পারিনি, তবে আজকে চিনতে পেরেছি। গত রাত আমার দিনের নবী মদিনার কবর থেকে স্বপ্ন দিয়েছে, ওরে সরকার দেরি করবি না, আমার একটা ভক্ত বাংলার পীর আবু বকর এসেছে, ওরে দাওয়াত করে খাইয়ে দে। হুজুর নবী আমার চিনিয়েছে, তা আপনাকে চিনতে পেরেছি। কি বুঝলেন? কি বুঝলেন? ভালো মানুষের নাম, ভালো মানুষের দাম, ভালো মানুষের পরিচয় চতুর্দিকে আল্লাহ ফুটিয়ে দেয়। জোরে চিল্লে বলুন। আর একটু জোরে বলা যাবে না? তাই আজকের আমি পায়ে ধরে বলছি, ভালো হও, ভালো হও। এখনো ফিরে এসো বাবা। কার জন্য মিথ্যে কথা বলছো বাবা? হ্যাঁ, কার জন্য চুকলুমি করছো? যাদের জন্য করছো তারা তোমার পাশে থাকবে তো? যাদের জন্য বাজে কথা বলছো তাদের পাশে পাবে তো? জি, পায়ে ধরে বলছে, একটু ফিরে এসো, লাভ হবে, লস হবে না। অনেকে বলে, হুজুর আমি গরিব, আমি কি করব? এই আমার নবীর মতো গরিব কেউ আছে? আহা, আমি নিজে তো নবীর ঘরটা দেখে এসেছি বাবা, আমি নিজে তো নবীর ঘরটা দেখে এসেছি। আল্লাহর হাজি যারা আছে জিজ্ঞেস করে দেখবেন, মক্কা শরীফে কাবার পাশে আমার নবীজির ঘর। আল্লাহর হাজিরা চোখে দেখে, আল্লাহর হাজিরা তারা চোখে দেখে, তাদের জানটা ভরে যায়, তাদের মনটা ভরে যায়, তাদের প্রাণটা ভরে যায়। জি, আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, খুব সাবধান, খুব সাবধান, একটু ফিরে আসুন, একটু চলে আসুন। একটা ওয়াজ করে দিয়ে যাচ্ছি বাবা, একটু চোখে পানি আসুক। জি, সবাই মহব্বতের সঙ্গে একটু দরুদ পড়ুন তো দেখি। আল্লাহুম্মা, খুব ভালো হচ্ছে। পড়ুন আরেকটু জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা, এতিম নবী, গরিব নবী, মা বাপ যাহার না, পথে পথে কাঁদে নবী একলা নিরালায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলী, ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমার নবী ছিল গরিব। কত গরিব ভাষায় বলা যাবে না, আমি একটুখানি ইঙ্গিত দিচ্ছি, বুঝেলেন? আমার রসুল পাক সাসাম তিনি এমন গরিব বাবা, জীবন যাপন করেছেন, কত কষ্ট করেছেন। খেতো না না না, এই যে মেয়ারাজের চাঁদ, আমার নবী মেয়ারাজে যাবে। ও ভাইরা রে, আমার আল্লাহ বুরাক পাঠিয়েছে, বন্ধু তুমি এসো, তুমি আমার বাড়ি এসো, আমার কাছে এসো, আমি আল্লাহ একটু মেহমানদারি করব। ও ভাই, হযরতে জিবরিল বুরাক নিয়ে চলে এসেছে নবীর কাছে। আম্মা উম্মে হানির ঘরে নবী শুয়েছিলেন। কোরআন পাকের 15 পারা খুলে দেখেন,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। আল্লাহ কোরআন সাক্ষ্য দিচ্ছে, আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে, আল্লাহর নবীর কাছে বোরাক নিয়ে চলে এসেছে। ও নবী, একবার জলদি উঠে পড়েন, আল্লাহর বাড়ি যেতে হবে। আমার নবী উজু করে নিলেন। আমার নবী ঘরের দরজা কানা টেনে দিয়ে এইবার বোরাকে চড়তে যাবে। বোরা কাঁদতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে। বোরা কেঁদে 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 আমার নবীর দিকে তাকে কাঁদতে লেগেছে। আমার নবী পাক ডেকে বলছে, বোরাক তুমি কাঁদছো কেন? তুমি যখন এসেছো আমার নিয়ে যাওয়ার জন্য, আমার লাও, আমি বোরাকে চড়ে আল্লাহর বাড়ি যাবো। ওই বোরাক বলে, নবী গো, আমি আনন্দে কাঁদছি, আজ আমার বুকটা ভরে যাচ্ছে। কারণ কি? আপনি তো মুসা নবীর মতো নবী না, লুত নবীর মতো নবী না, ইহা নবীর মতো নবী না, জাকার নবীর মতো নবী না। আপনি হলেন সমস্ত নবীদের নেতা। হুজুর, আপনি আমার পৃষ্ঠে চড়বেন, আমার আনন্দ হচ্ছে, আমার বুকটা গদগদ হচ্ছে, আপনি আমার পৃষ্ঠে চড়বেন। হুজুর, তবে একটা কথা বলবো, একটু রাখবেন কথাটা। বলবো? আল্লাহ, আমার রাসূল পাক বলছে, বোরাক তুমি আমার কিছু বলবে? হ্যাঁ, কি বলবে? বোরাক বলে, নবীজি গো, আপনি আমার পৃষ্ঠে চড়বেন, আপনি আমার পৃষ্ঠে চড়বেন, আমার মনটা ভরে যাচ্ছে। তাই আপনার কি দাবি বলেন, আপনি কি চাই বলেন। আমার নবী পাক ডেকে বলছে, বোরাক তুমি বলো, তুমি কি দাবি? বোরাক বলে, নবী গো, এই দুনিয়ার জমিনে আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর বাড়ি যেমন যাচ্ছে, কিয়ামতের মুসিবতের দিন আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে যেতে হবে। কত বড় মনের তামান্না, কত বড় মনের এরাদা। বোরাক কাঁদছে, হুজুর আমার পৃষ্ঠে চড়ে জান্নাতে যাবে। আমার নবী পাক বলছে, বোরাক আমি ওয়াদা করছি তোর পৃষ্ঠে চড়ে জান্নাতে যাব, কথা দিচ্ছি। ও বোরাক রে, তবে আমার কথা শুনিলে জেনেলে, কিয়ামতের ময়দানে তোর পৃষ্ঠে চড়ে আমি জান্নাতে যাব ঠিকই, কিন্তু আমার গুনাহগার উম্মত মুতানিরা ওই ময়দান দেখলে তারা কাঁদবে। তোর পৃষ্ঠে চড়ে আমার উম্মতেরা দয়ার জান্নাতে তারাও যাবে। বলুন, আমার নবী পাক আমাদের কথা ভুলতে পারিনি বাবা। জি, কত বড় সোনার নবী, কত বড় রহমতের নবী। জি, আমার নবী ভুলতে পারিনি। এইবার বোরাকে চড়ে আমার নবী পাক চলে গেলেন আল্লাহর বাড়িতে। জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? 2 মাইল 4 মাইল 5 মাইল না, কোটি কোটি মাইল দূর। আর সাজি কোরআন সাক্ষ্য, মিথ্যে বাজে কথা না বাবা, এ গল্প কথা না বাবা। হ্যাঁ, নবী পাক যে মিয়ারাজে গিয়েছিল, ওই মক্কার একটা ছেলে আমার নবী পাকের এই কথা অবিশ্বাস করেছিল। হ্যাঁ, রাস্তাতে যাচ্ছে আর হঠাৎ বলতে লেগেছে কি জানেন, যে মোহাম্মদ কি কথা বলে দেখো, মোহাম্মদ সব ভালো কথা বলে, সত্য কথা বলে, আমরা মোহাম্মদের কথা মানি, কিন্তু এই যে কথাটা বলছে মানা যাবে না। কারণ উনি যে আরশাজিমে গেছে আবার ফিরে এসেছে, এসে তাকে উজুর পানি গড়াচ্ছে, শিকল নড়ছে, এটা কি মানা যায়? দেখে অবিশ্বাস। জি, আল্লাহু আকবার। কেতাব এসছে, উনি বাড়ি যাওয়ার পথে একটা মাছ কিনেছে। মাছ কিনে বাড়ি গিয়ে বৌরি বলছে, এই আজকের আমি একটু আশুদা করে খাবো, ভালো করে ঝোল কর, ভালো করে ঝোল কর। বউ এবার বটি আর মাছলে ঝোল বাঁচবে। ইনি বলছে গোসল করে আসি। আর ওখানে ইহুদিদের নিয়ম হচ্ছে ওই কাপড় চোপড় খুলে নদীতে গোসল করে, উলুঙ্গ। ও দেশের নিয়ম তখন ছিল। জি, এইবার কাপড় চোপড় খুলে গোসল করছে, ডুব মেরে উঠে দেখে পুরো লেডিস। কি বললাম? মেয়ে ছেলে। আমি মেয়ে ছেলে কেন? আমি তো বেটা ছেলে। এই কি এই অবস্থা, কি করে যাব? আল্লাহর কি মহিমা। হ্যাঁ, নদী দিয়ে জাহাজ যাচ্ছিল, ওরে তুললেলে, সংক্ষেপ করে বলছি, তুললেলে। লেবার পরে বিয়ে করলো, 7 বছর কেটে গেল, ওর পেটে 3টে বাচ্চা হলো। আল্লাহর কি মহিমা দেখেন, আল্লাহ কি না করতে পারে।
এখন রাত, একটু পরে হবে দিন। এই দিন আর রাত কে করে? এটা চিল্লে বলেন, দিন আর রাত কে করে? কে করে? একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ পারে, এছাড়া আর কেউ পারে না। জি, আল্লাহই পারে। জি, এইবার গোসল করতে আসছে, প্রত্যেক দিন যেমন আসে, এবার গোসল করতে যেই ডুব মেরে উঠে দেখে পুরো ব্যাটা ছেলে, পুরো ব্যাটা ছেলে। জি, এইবার উপরে তাকিয়ে দেখে কাপড় চোপড় আছে। এবার কাপড় চোপড় পরে বাড়ি এসে দেখে বউ তখন এক পেজ দেশে মাছ। এসে বলছে, হ্যাঁ মাছ এখনো বাঁচিস নি, ঝোল হয়নি? বউ বলছে, কিরাম গা ধলে, অন্যদিন দেরি হয়, আজকে একটু গাটা কষলাম নি। তো বলতে, হ্যাঁ এক্ষুনি, এই এক্ষুনি 3টে বাচ্চা ফেড়ি হয়েছে এক্ষুনি। বউ বলতে, তোমার কি ভূতি ধরিয়েছে? তুমি ব্যাটা ছেলে, তোমার বাচ্চা? বলতে, হ্যাঁ আমি 3টে বাচ্চা বেরিয়েছি। বউ বলতে, তোমার ব্রেন ঠিক নেই? বলছে, ব্রেন ঠিক আছে। ওরে বিবি চল চল চল, আর বোঝার বাকি নেই, চল চল চল, আর বুঝতে হবে না, চল চল চল। আজকে যে নবীর কত অবিশ্বাস করেছি, বিশ্ব নবী অবিশ্বাস করেছি, চল 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 চল। উনি মেয়ারাজ করেছিল, আমার অবিশ্বাস হয়েছিল, আমি বলেছিলাম মেয়ারাজ করেনি, বাজে মিথ্যে কথা। আজকে তা সাব্যস্ত হয়ে গেল। আল্লাহ কি না পারে? আমি ছিলাম বেটা ছেলে, হলাম মেয়ে ছেলে, আমার পেট থেকে আল্লাহ বাচ্চা দিল, 3টে বাচ্চার মা আমি, আবার কিন্তু বেটা ছেলে। ওরে বিবি রে, মাস আর বাঁচতে হবে না, জলদি করে চল, জলদি করে চল, ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আজকের এত গাফিলতি কেন বাবা? লাঞ্ছিত বঞ্চিত কেন? এত পদস্খলিত কেন বাবা? এখনো ফিরে এসো বাবা, এখনো চলে এসো বাবা। কোন নবীর উম্মত আমি তুমি? একটু মাথাটা ব্রেনটা আপনি ঠিক করে দেখবেন। আমার নবী আর সাজমে পা দিয়েছে, আমার আল্লাহ পাক ডেকে বলছে, বন্ধু তুমি এসো, বন্ধু তুমি এসো, বন্ধু তুমি এসো। আমার নবী পাক কি করলেন? পায়ে ছিল জুতো, ওই জুতো দুটো খুলে নিচ্ছে। আমার আল্লাহ বলে, বন্ধু রে তুমি জুতো খুলছো কেন? জুতো পাইতে আমার কাছে চলে এসো। না 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 না, আমি দুনিয়ার কোনো বাড়িতে উঠছি না, তোমার আর সাজিম পবিত্র আজিম, তুমি আল্লাহ সারি জাহানের মালিক, তুমি, তোমার বাড়ি যাচ্ছি, জুতো পাই দিয়ে যাবো কেন? মুসা নবীকে তুমি বলতে তুর পর্বত ওঠার আগে জুতো খুলে ওঠো, আমি তোর পাহাড় উঠছি না, আমি তোমার বাড়ি যাচ্ছি, জুতো পরে যাব না। আল্লাহ বলে, নবী গো, মুসার জুতো তোমার জুতো এক করো না, তোমার জুতোর ধুলো নেবে বলে আমার আর সাজিম ডেলি কাঁদে। তোমার জুতোর ধুলো নিয়ে আমার আর সাজিম আজকের ধন্য হবে। জোরে বলুন আর একটু চিল্লে বলুন। আমার নবী পাক জুতো পাই দিয়ে আল্লাহর বাড়ি গেল। জোরে বলুন কত খুশি, কত সন্তুষ্ট। আল্লাহ পাক নিজে বাবার টেবিলে সাজিয়েছেন জান্নাতের দুধ মধু, জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের ফল ফুল সব সাজিয়ে রেখেছে নবীর জন্য। মতির চেয়ার দিয়েছে, নবী বসো, ও দোস্ত তুমি বসো, তোমার মা নেই, বাপ নেই, এতিম, রাস্তায় ঘুরে ঘুরে তুমি বেড়াও, কত কষ্ট তোমার হয়, তোমার বাড়িটা ভালো নেই, তোমার টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, তুমি জান ভরে খাও, আমি জান্নাতের দুধ মধু তোমার মেহমানদারি করছি, তুমি খাও। আমার নবী বলে, আল্লাহ খাবো না, আল্লাহ খাবো না। কেন খাবে না? তুমি আমার বাড়ি এসেছো, কেন খাবে না? ও দোস্ত, ও বন্ধু, ও দোস্ত বন্ধু, আমি তোমার কত ভালোবেসেছি জানো না? তুমি একবার তাকে আর সাজিবে, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু, আর পাশে লেখা আছে তোমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবী গো, জান্নাতের চৌকাটে তাকে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ, আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। জানেলার বালি লেখা আছে আমার নাম, তোমার নাম, সব জায়গায় তোমার নাম। ও বন্ধু তুমি কাঁদছো কেন? কেন তুমি খাবে না? জান ভরে খাও জান্নাতের দুধ মধু। আমার নবী পাক কি বলেছিল? ও খাটুরার ভাই, ও নিকারি পাড়ার ভাই, একটু কান দিয়ে শোনো বাবা, একটু মন দিয়ে শোনো বাবা। আমার নবী বলেছিল, আল্লাহ আমি খাবো না। কেন খাবে না? বলে, আল্লাহ রে, আমি তোমার বাড়ি দুধ মধু খাবো, আমার উম্মতেরা কি খাবে? আমার উম্মতেরা যেটা খাবে না, আমি নবী খাবো না।
কি বুঝলেন? বেরেনে গেছে, বেরেনে এসছে। আজকে নবী পাক বলছে আমার উম্মতেরা যেটা খাবে না আমি সেটা খাবো না। জি, আমি দুধ মধু খেয়ে যাব, আর আমার উম্মতেরা কি খাবে? জোরে বলুন। সরকার ঘর দেশে লিস্টিতে নাম নি, চাচা পাগল হয়ে যাচ্ছে, আমার নাম নি, আমার নাম নি, আমার দেবে না। এই একবার বলেছে আমার চাচতোবার ঘর নিয়ে ওর দাও, এই আমার ফুফুতোবার ঘর নিয়ে ওর দাও। নিজে পাগল হয়ে যাচ্ছে, আমার নাম নি, আমার নাম নি। আর আমার নবী আজকে নিজের কথা বলে না, উম্মতের কথা বলে। জোরে বলুন। হ্যাঁ, সেই দয়ার নবীর কথা বলছি বাবা। আমি খাবো না, আমি খাবো না। আল্লাহ বলেন নবী গো এক বিন্দু কেঁদো না, উম্মতের পাগল তুমি, উম্মতের পাগল তুমি, তুমি মনে মনে করছো উম্মতের দেব না। না না নবী গো, আমি আল্লাহ ওয়াদা করছি এমন একটা নিয়ামত তোমার উম্মতের তুমি দেবে, আমি আল্লাহ খুশি হব। সেটা কি কি একটু বলো। আল্লাহ কোরআনে তুলে দিয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকাল আবতার। এটা জানেন অনেকে, জানেন না? হ্যাঁ, আল্লাহ বলে নবী গো কিয়ামতের ময়দানে 1 মাইল দূরে সূর্য দাঁড়াবে, আর মাথার ঘেনু টকবক করে ফুটবে, আর জমিন পুড়ে তামা হবে। ওই দিন মানুষ কাঁদবে, চোখের পানি ফেলবে, পানি পানি করে কাতরাবে, পানি পানি করে কাতরাবে। ওরে নবী রে, আমি এমন একটা নিয়ামতের পানি তোমার হাতে দেব, ওই পানিটার নাম হচ্ছে আবে কাউসার। এমন নিয়ামতের পানি একবার যদি কেউ খায়, আল্লাহু আকবার, 1 গ্লাস যদি নসিবে হয়, সারা জীবন আর পানির তৃষ্ণা লাগবে না। একটু আসতে বলুন। সেই পানি আমাদের নবী হাতে করে দেবে। জোরে বলুন। কি সবাই খাবেন তো নাকি? সব খুশি খাবে, সব খুশি পানি খাবে, আবে কাউসারের পানি। এই পানির কাজটা তো করতে হবে বাবা। কি পানির কাজটা তো করতে হবে বাবা। এই আপনাদের বাড়ি বাড়ি কারেন্ট আসে না শোনা? কথা বলেন না কেন? আপনাদের বাড়ি বাড়ি কারেন্ট আসে না? আসে। এই গরমের সময় পাখা চলবে, হ্যাঁ, এই রাত্রির বেলা সব রড ধুম, হ্যাঁ, আবার মোটরে সব পানি তুলতেছে। এই ও কি ফ্রি? ফ্রি না? 3 মাস পর পর বিল আসতেছে, ঠিক না ভুল বলছি? জি, 15 দিন টাইম দেছে। এই বিল পাওয়ার পরে 15 দিন টাইম দেছে। এই 15 দিনের পরে যদি তুই দিস একটা ফাইন, তারপরে না দিলি লাইন কাটা। ঠিক না ভুল বলছি? এই ঠিক না ভুল বলছি? হ্যাঁ, আল্লাহ পাক সূর্য তুলে দেয়, এই মৃদু হাওয়া দেয়, কোনোদিন বিল দেছে? এটি হ্যাঁ না বলো না। এই সূর্যের আলো ঘরে যায়, যায় না? এই শীতকালের সময় চাচা গেঞ্জি খুলে রোদ পিট করে বই, এই বিল দিস, বিল দিস। এখন বলতে না, হ্যাঁ 15 দিন পেরিয়ে গেছে বিল দেয় না। হ্যাঁ, অফিস থেকে কাটতেছে লাইন, কি হাবা খাবি খাস। আর আল্লাহ বলছে আমি জীবনে তো লাইন কাটবো না। এই আমি জীবনে তো লাইন কাটবো না, তুই শুধু একটু আমার আল্লাহ বলে ডাকবি। জোরে বলুন, চিল্লে বলুন। আল্লাহ বলছে বান্দা তোর কি দিছি দেখ একটু। এই যে তোর চোখ দেছে, কে দেছে? এই জোরে বলে কি দিয়েছে? এই শরীরের মধ্যে সবচেয়ে দামি কি? কথা বলা চোখ। এর মতো দামি আর আছে বাবা? দুটো চোখ যদি চলে যায় বৌরি দেখতে পাবা না, হাত লাবা। কই তুই, কই কই? জি, এই দুটো চোখ আল্লাহ দিয়েছে, তোমার নিয়ামতের চোখ। শুকরিয়া আদায় করতে হয়, শুকরিয়া আদায় করতে হয়। তা আমার নবীর নাম যখন কেউ বলে, সঙ্গে সঙ্গে 2 আঙুলে ফুঁক দিয়ে কি করতে হয়? আমার নবীর নাম এত মধুমাখা নাম, আমার নবীর নাম এত ভালোবাসার নাম। ওই নামটা বলার পরে, সাল্লাল্লাহু সাল্লাম বলার পরে এই ফুঁ দিতে হয়, চোখে দিতে হয়। কেন বলো দিন? আল্লাহ পাক তোমার চোখে বিমারি দেয় না, আল্লাহ পাক তোমার চোখে কোনো রোগ দেয় না। জোরে বলুন, চিল্লে বলুন। মুসলমান এসে আমরা জানি, এই দুটো কান দেশে, কান কথা বলতি, কথা শুনি। দেখেছেন এই কানের দুটো পর্দা,
আমার ওখানকার কানের ডাক্তারটা বলছিল আপনার MBBS, আমার বলছিল মহাশয় দেখেন কানের পর্দাটা দেখেন, সে লাইট মেরে আবার দেখাচ্ছে। আমি আল্লাহ কি পর্দায় এই চামড়া কি করে আল্লাহ কেন দেশে বা, ও তো সূক্ষ্ম চামড়া এমন করে ফিট করে দেশে। আল্লাহ আকবার, তুমি কথা বলবে প্রতিধ্বনি হবে, তুমি শুনতে পাবে। জোরে বলুন এ কে দেশে বা, এ জোরে বলো কে দিয়েছে? আজকে যদি আমাদের কানটা না থাকলো, যদি না থাকতো আমি ওয়াজ করলে শুনতে পেতেন? এই জোরে বল শুনতে পেতেন? শুনতে পেতেন না। একমাত্র শোনার ক্ষমতা কে দিয়েছে? কে দিয়েছে? এই গাল দিয়েছে কে? গাল দিয়েছে কে? হ্যাঁ এই জিভ দিয়েছে, জিভ। এই জিভ দিয়েছে, জিভ। আমরা কথা বলি, তোমার কথা যাতে বেঁকে না যায়, তোতলা যাতে না হও, এই জিভের তলায় ওপরে আবার একটা জিভ দিয়েছে, ওর নাম কি? সব জানে তো? আমি বলে কিচ্ছু জান না বোধ। আলজিভ। কি জীব? আলজিভ। ও কিন্তু কন্ট্রোল করে। ওই যে ছোট্ট একটুখানি আয়না দেখো বা, ও শুধু কন্ট্রোল করতেছে। তুমি যা কথা বলবে থরো করছে, শুধু থরো করছে। জোরে বলুন এ ক্ষমতা কে দিয়েছে? কে দিয়েছে? তাই মাঝে মাঝে এটা আল্লাহ বলে ডাকতে হয়, ফকির মিসকিন খাওয়াতে হয়, কোনো গরিব মিসকিন এলি তাদের দান করতে হয়। হ্যাঁ আজকের আমরা তো ওদিকে নেই বাবা, ওদিকে নেই। এই জন্য আজকের আমাদের বেদিবারও লেগে আছে বাবা, বেদিবারও লেগে আছে। এই জন্য বলছি বাবা আমার শোনা, প্রতি বছর মাহফিলটা আপনারা করেন। আমি শুনেছি আমার ভাই, জি আমার ভাইয়ের কাছে বসে থাকে, আমার মনিরুল আমিন ভাই, শুনেছেন না? খুব আমার মহব্বতের ভাই বাবা, খুব মায়ার ভাই বাবা। জি আল্লাহ আকবার। তাই ওনার কাছে এই আমি দেখেছিনি, থাকতে দেখেছি, খুব মহব্বতের মানুষ। কি করবো, আমার আব্দুল্লাহ, আমার স্নেহের মালা আব্দুল্লাহ ধরেছে যে হুজুর একটু যেতে হবে তোমার। আমি বললাম দেখো আমি যে এই সন্ধ্যেবেলা উঠে চলে আসবো, মানুষ খারাপ বলবে, আর কোনো উপায় তো নেই, কি করব। জি আল্লাহ আকবার। এই জন্য আমি দুটো একটা কথা আপনাদের শোনালাম, সবাই যেন আমরা ভালো হয়ে বাঁচতে পারি। জোরে বলুন আমিন। সবাই জোরে বলেন আমিন। চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের প্রত্যেকে যেন আল্লাহ সুমতি দান করে। জোরে বলুন আমিন। আর প্রত্যেক বছরের মাহফিলটা করবেন, বলুন ইনশাল্লাহ। করবেন তো? ক বছর হচ্ছে? হ্যাঁ 15-20 বছর এই মাহফিল। জি জি। এই পাশে একটু যুক্ত করে দেবেন, ওই পাশে যেমন নিকারি পাড়া যুক্ত করে দিয়েছেন, ওই পাশে আমার বসিরহাট পীরের নামটা যুক্ত করে দেবেন। কি রাগ হচ্ছে আপনাদের? এই রাগ হচ্ছে বাবা? আমি খোকা ভাই তো বলতে পারতো আমার নাম দাও, আমার নাম দিয়ে মরবা। জি এমন একটা মানুষের নাম বলেছি, ওনার রুহানি দোয়া তোমাদের ঘরে পৌঁছে যাবে। জোরে বলুন, চিল্লে বলুন, আর জোরে বলুন। জি এই জন্য পাশে নামটা আমার বসিরহাট পীরের নামটা একটু বসিয়ে দেবেন, দেখবেন আল্লাহ বরকত দিয়ে দেবে আপনার। জি আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন, চিল্লে বলুন আমিন। যাক আমাকে আমার চলে যেতে হয় বহুত দূর বাবা, এসেছি আপনাদের মহাব্বতে। জি মায়া এসেছি বাবা। আরে আপনারা দাবি করলে আমি পারবো না, আমি রাস্তায় যাব, আপনারা বুঝতে পারছেন না, দূরে যাব, আপনারা বুঝতে পারছেন না ব্যাপারটা। আমি তো শোনেন, আমি তো 2 ঘন্টা বলা লোক, আপনি জানেন না আমি কি বক্তা বাবা, আমি কি বক্তা বাবা আপনারা জানেন না। জি হ্যাঁ আল্লাহু আকবার। জি আমি একটু অন্য টাইপের বক্তা বাবা, আমার ওই অল্প সময় পোষায় না, আমি দেতাই যাই। জি আমি এমন একটা বক্তা বাবা, আপনারা চেনেন না আমার। আল্লাহু আকবার। এখন এসেছি, আল্লাহ কবুল করুন। একটু জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। এই জোরে দাও দেখি নারায়ে তাকবীর। আর চিল্লে বলেন নারায়ে তাকবীর। একটা ছোট্ট একটা ওয়াজ করে দিয়ে আমার ভাই বলছে যখন একটু করে দিয়ে যাই। সুন্দরবনের? ও সুন্দরবনের। আল্লাহ ভাই সব মনে রেখেছে, আমার ওয়াজগুলো সব মনে আছে। মাশাআল্লাহ সুন্দরবনের ওয়াজ, মাশাআল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দরুদ পড়েন, আল্লাহুম্মা ওহ পড়ুন ওয়ালা আলে। আরেকটু জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা। দরুদ পড়ো, দরুদ পড়ো,
জলসায় বসিয়া তোমার দরুদ শুনবেন নবী মদিনায় শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা ওহ আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা, আমি বসিরহাট পীরের নামটা কেন দিতে বললাম একটুখানি বলে দেই বাবা। আমার বসিরহাটের পীর গেছে সুন্দরবনে। জোরে বলুন বাগের দেশে মিলাদ। কোন দেশে? আরে কথা বললে কোন দেশে? বাগের দেশে মিলাদ। আজকাল আমি তো করছি খাটুরিয়া, জি নিকারি পাড়ায়, আর আমার বসিরহাটের পীরকে নিয়ে গেছে বাগের দেশে। এই চেয়ারটা ছেড়ে দাও, আমার বৌদির বসতে দাও। আমার বৌদি বসেন বসেন বসেন, আমার বৌদির বসতে দাও। হ্যাঁ চেয়ারটা ছেড়ে দাও বাবু, আদব আদব করতে হয়। হ্যাঁ দাও। হ্যাঁ না না চেয়ারে বসেন। ও তাই? বাহ বাবা ঠিক আছে, এই তো ভালোবাসা বাবা, এই যে হিন্দু মুসলমানের এই তো পরিচয়, জি এই তো মহব্বত, এই যে ভালোবাসা। জি আজকের উনি এসছেন কেন বলুন? ভালোবাসা এসছেন তো? জি হ্যাঁ জি আমরা সবাই এক হয়ে চলতে চাই, জোরে বলুন। হ্যাঁ সবাই এক হয়ে চলতে চাই, জি আমাদের রক্ত এক, আমরা সব এক। জি আজকের আমাদের কিছু মানুষ আজকের বিভেদ করে রেখে দিয়েছে। আমি যে দোকানে মাল খাই শুনলে অবাক হয়ে যাবেন, হাড়োয়া মুদিখানার দোকান, তার নাম মদন আপনার ওই শাহ। জি সে আমার না দেখলি বাঁচে না। বলতে হুজুর প্রত্যেকদিন তুমি না এলে আমার মন কিরম হয়, আর তুমি আশীর্বাদ দিলে আমার দোকানে বেচা কেনা হয়। জি আমি তো নাম বলি দিলাম, ইউটিউবে হচ্ছে বাবা। জি শুনে দেখবেন, আমার হাড়োয়ায় বাড়ি। জি আল্লাহু আকবার, ভালোবাসা এইটাই তো নজির বাবা। কালকে মরে যাব সব থেকে যাবে, জি এইটা আমাদের নজির বাবা। তো যে কথা আমি বলছিলাম বাবা, কথায় কথা বেড়ে যায়। আপনার সেই সভা ইসাপুর আমার দাওয়াত নিত, এসছিলেন তো অনেকবার। হ্যাঁ হ্যাঁ আবার জাতীয় পরে সামনে বছর তা আমি এই বছর দাওয়াত নিত, বলছেন সামনে বছর। আচ্ছা হোক আগে, আবার বলে দেন পয়লা ফাল্গুন। হ্যাঁ পয়লা ফাল্গুন আপনার ইসালে সব ওই ও তো নিকির পাড়। জি নিকির পাড়া মাশাআল্লাহ, আপনাদের দাওয়াত দিচ্ছে আমার ভাই, আমি দাওয়াত দিচ্ছি, আপনারা যাবেন ইসাপুরে আপনারা যাবেন। তো মোটামুটি কথা হচ্ছে, আমার বসিরহাটের পীর সুন্দরবনে মাহফিল করতে গেছে। কেন? একটা গ্রামে ডেলি বাঘ আসে। কি আসে? জোরে বলো কি আসে? ডেলি বাঘ। আমার বসিরহাটের পীরকে নিয়ে গেছে, হুজুর দোয়া করে দেবে, হুজুর একটু দোয়া করে দেবেন যেন বাঘ না আসে। আমার বসিরহাটের পীর জলসা করেছে আসর পর্যন্ত, দিনের বেলা রাত্রির বেলা জলসা, এই আমাদের ফেরেন আসর পর্যন্ত জলসা। হুজুর মোনাজাত করে দিয়েছে। হ্যাঁ মোনাজাত করার পরে বলছে বাবা নৌকার মাঝিকে ডাকো, আমি রুহুল আমিন চলে যাব। ডাকো। মাঝি বলছে হুজুর আমি নৌকো নিয়ে যেতে পারবো না। কেন? বলতে বড় মিয়া যদি লাফ মেরে পড়ে, মানে ওরা বাঘের বড় মিয়া বলে, রাত্রি বাঘ বলে না, বাঘ বলি নাকি আসে, এই জন্য বড় মিয়া বলে। জি বলছে যদি বড় মিয়া লাফ মেরে পড়ে আমাদের বাঁচাবে না। আমার বসিরহাটের পীর বলছে বাবা আমি দোয়া করবো কোন নৌকোয় বসে, তুই দাঁড় ধরে যাবা। দাঁড় বাবা। মাঝি বলছে হুজুর আমি বাড়ি বসে তোমার জন্য দোয়া করতে, তুমি নৌকোলে যাও। হুজুর বলছে তাহলে আমার নিয়ে যাবো না? তো বলছে না। হুজুর বলছে তাহলে আমার থাকতে হবে। জি ওরা কি করেছে চালাকি করে, হুজুরের ফাঁকা বারান্দা জায়গা করেছে, কোনো গিরিল নেই। ওরা সন্ধ্যের আগে খাওয়া দাওয়া করে ঘরের ভেতরকে হুড়কো দিচ্ছে, দরজা দিচ্ছে। হুজুর বলছে বাবা তোরা ঘরে যাচ্ছ, আমার ঘরে লেও। তো হচ্ছে তুমি কিরামপির বারান্দা থাকো, বাগাস কিনলো বান। হুজুর বলছে তোরা তো লোক ভালো না, তাহলে আমার দাউদ করিল বাঘের পেটে দিই বলি। ঠিক আছে। আল্লাহর ওলি রুহুল আমিন পীর উনি বারান্দায় পড়ে আছে একা, গভীর রাত তখন 12টা। বাড়িওয়ালা জানলা খুলে তাকে দেখে 8 হাত লম্বা বাঘ উঠোনে লিজলারা দিচ্ছে। বাড়িওয়ালা জানলা বন্ধ করে কাঁপতে লেগেছে, বাঘ 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 চিন্তা করতে লেগেছে। আমার বসিরহাটের পীর ঘুমায়নি। একটা আপনার 33 দানার তসবিহ আপনার ছিল, উনি তসবিহ পড়ছে রাতের বেলা, তাকে ডাকে বাঘ। আমার বসিরহাটের পীর ডাকছে বাঘ, ও বাঘ বাঘ তুই উঠানে লেজরা দিচ্ছিস কেন? আমি ডাকছি তুই আমার কাছে চলে আয়।
বসিরহাটের পীর যেই দেখেছে বাঘ কি করে বুঝলো, বিড়েলের মতো গুটি গুটি পায় হুজুরের বিছানায় বসে গেছে। আমার বসিরহাটের পীর বলছে, বাঘ তুই আমার খাবি বলে এসেছিস? না না, পারবি না, পারবি না, তুই আমার ক্ষতি করতে পারবি না। ওরে বাঘ রে, যদি আমার খাবার জন্য আসিস, আমার পীরের নাম শুনেলে, আমার পীর আবু বকর সিদ্দিক। ও বাঘ শুনেলে, আমার নাম রুহুল আমিন, আমার নাম রুহুল আমিন, আমার নাম রুহুল আমিন। বাঘ শোনার পরে দাঁড়িয়ে গেল। আমার পীরের পা দুখানা জড়িয়ে ধরে কাঁদছে, হুজুর হাত দুখানা ধরে কাঁদছে, হুজুর আমি জঙ্গল তাপ্পার গন্ধ পেয়ে এসেছি, আল্লাহর কসম আমি খাবো না, আল্লাহর কসম খাবো না। কেন কেন বাবা এলি কেন? বলে, হুজুর গো, আমি জঙ্গলের বাঘ আর আপনি হলেন বাংলার বাঘ, আপনি হলেন বাংলার বাঘ, তাই বাংলার বাঘের সঙ্গে আমি জঙ্গলি বাঘের একটু দেখা করতে এসেছি। কথা বুঝতে পেরেছেন? সাইনবোর্ডের নাম কেন দিতে বলেছি বুঝতে পেরেছেন? ওনার নাম হচ্ছে রুহুল আমিন। শুধু না, ওনার নাম শুধু রুহুল আমিন না, ওনার আর এক নাম হচ্ছে বাংলার বাঘ। হ্যাঁ, আমার হিন্দু বৌদিরা দাদারা দেখুন বসিরহাট পীরের ওখানে তেল পানি নিয়ে যায়। আমি তো জিজ্ঞেস করেছি, বৌদি দাদা এখানে তেল পানি নিয়ে এসো, কাজ হয়? বলে কি জানেন, বাবার কাছ থেকে তেল পানি নিয়ে গেলে আমাদের কুইকলি কাজ হয়। কত ভক্তি করে, এই কত ভক্তি করে, কত ভালোবাসে। জি, এজন্য বলছি ভক্তিতে মুক্তি। ভক্তিতে কি? জোরে বলো, ভক্তিতে কি? যত ভক্তি করবে তত মুক্তি পাবে। মানুষ হচ্ছে সম্পদ। কি বললাম? মানুষ সম্পদ। আমার নবী জীবনে ঘৃণা করিনি, কালো সাদা জীবনে দেখিনি, দরদের কোলে তুলে নিয়েছে। জোরে বলুন। একটা বাচ্চার সাপে কেটেছে, একটা বাচ্চার সাপে কেটেছে। আহা, মদিনার আপনার ইহুদি ছেলে সাপে কেটেছে। রসুল পাক বুঝতে পারছে এ ছেলেটা মরে যাবে। আমার নবী পাক কি করলো? গালের থুতু ওই জায়গা লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়ে আমার রসুল পাক ওই বাচ্চা ছেলেটার কোলে নিয়ে দুই গালে চুমো দিয়েছে। সাহাবী বলছে, হুজুর ওই ইহুদির ছেলে না? আমার নবী পাক বলছে, এই ইহুদির ছেলে কি হয়েছে? ইহুদির ছেলে কি হয়েছে? ও তো মানুষ। কি বুঝলেন? এমনি বিশ্ব নবী নাম হয়নি, সারা ওয়ার্ল্ডে নবীর নাম এমনি হয়নি, দরদের কোলে তুলে নিয়েছে। তাই বলছি বাবা, সবাই আমরা মিলেমিশে মহব্বতের সঙ্গে জীবন কাটাতে চাই। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে সহি সালামতে বাঁচিয়ে রাখুক, প্রত্যেকে নিরোগ করে বাঁচিয়ে রাখুক। জোরে বলুন আমিন, চিল্লে বলুন আমিন। আমি গুনাহগার এতক্ষণ আলোচনা করলাম, দোয়ার দরখাস্ত, আবার দেখা হবে, কথা হবে, একটু দোয়া চাচ্ছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আযিরনা মিনান নার, আল্লাহুম্মা আযিরনা মিনান নার, আল্লাহুম্মা আযিরনা মিনান নার। রব্বিরহামহুমা কামা রব্বানি সগীরা। আল্লাহ আমরা গুনাহগার, খাতাকার, হতচ্ছাড়া বান্দা তোমার, সারা জীবন অন্যায় করেছি আল্লাহ, সংসারে জ্বালায়, বিবাল বাচ্চা জ্বালায়, জীবনটা বেকার করে ফেলেছি আল্লাহ। তোমার আল্লাহ বলে ডাকতে পারিনি, তোমার জন্য দান খরাত করতে পারিনি আল্লাহ। তাই মাহফিলে বসে হাত দুখানা তুলি আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে একটাবার দরদের কোলে তুমি তুলে নাও। আয় আল্লাহ রে, যে মায়ের পেটে আমরা 10 মাস 10 দিন ছিলাম, কত লাথি কত ঘুষো মেরেছি মার পেটে, কত যন্ত্রণা মা পেয়েছে রে, প্রসব যন্ত্রণা। মা কত কষ্ট পেয়েছে আল্লাহ, মা কত ব্যথা পেয়েছে আল্লাহ। সেই মা জনম দুগুনে আজকে কবরে গড়াগড় দিচ্ছে আল্লাহ। ওই মা একটা কম্বল চাবে না, একটা শাড়ি চাবে না। আয় আল্লাহ, জীবনে দুটো পয়সা আমাদের কাছে দাবি করবে না, খালি মাটিতে গড়াগড়ি দিচ্ছে আল্লাহ। ওই মা বাবের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ, আমার এই খাটুরার ভাইরা যারা মাহফিল দিয়ে আল্লাহ গো, এদের জান সালামতে ভালো রেখে দিন, এদের বাচ্চাদের বিমারি যেন দেবেন না আল্লাহ। আল্লাহ প্রত্যেকের হায়াত কিসমত দারাজ করুন আল্লাহ, এদের রুজিতে বরকত দেন আল্লাহ। আয় আল্লাহ, হিন্দু মুসলমান আমরা মিলেমিশে জীবন যাপন করি, এই তৌফিক আমাদের দান করে দিন। আয় আল্লাহ, আরো দোয়া চাই তোমার দরবারে, আমাদের মরণ একদিন হবে,
তবে রাস্তায় মরণ যেন দেবা না, আল্লাহ বাজারে মরণ যেন দেবা না, জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন মরণ হয়। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ আমার গুনাহগার বলে ঠেলে দিও না, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতের সঙ্গে সুখে থাকুন, শান্তিতে থাকুন, সবাই আরামে থাকুন। আমি প্রত্যেক ভাইয়ের জন্য দোয়া করছি,